সাংবাদিক এক হও, লড়াই করো। ক্লাবের সদস্যপদ ফিরিয়ে দাও, দিতে হবে। প্রেস ক্লাবের সদস্য আজ জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে নেতারা অভিযোগ করেন, গতকাল 277 জনকে জাতীয় প্রেস ক্লাবের সদস্য করা হয়েছে, যাদের অনেকেই এ পেশার সঙ্গে জড়িত নয়। কাউকে না জানিয়ে ব্যাপক দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে সদস্যপদ বিক্রি করা হয়। আমি 40 বছর যাবত সাংবাদিকতা পেশায় আছি। যাদেরকে দিচ্ছেন 50%ই আমরা চিনি না, কিন্তু আমরা যারা বঞ্চিত, আমরা কেন বঞ্চিত হলাম, আমরা তার জবাব চাই এবং আমাদের সদস্যপদ দেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি। আমরা আগামীতে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। এই জন্য 7 দিনের আলটিমেটাম আমরা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। আমি কিন্তু 2.5 মাস কারাগারে শেখ হাসিনার বন্দিশালায় বন্দী ছিলাম। দাবি থাকবে একটাই, এই সাংবাদিকরা আপনাদের শত্রু নয়, সাংবাদিকরা আপনাদের বন্ধু। আজকে এই সাংবাদিকতাকে বেচা নাম সাংবাদিকতার নেতা হয়ে সাংবাদিকদেরকে বিক্রি করে বসুন্ধরায় বড় চাকরি করবেন, এটা হবে না। যদি দালাল হতেন তাহলে আরো 30 বছর আগে হয়তো আমি এখানে সদস্যপদ পেতাম। সে কাজধারীরা আজকে এখানে সাংবাদিক, তারা আজকে এখানে সদস্যপদ পায় প্রেস ক্লাবে, আর দালালরা টাকার বিনিময়ে তাদেরকে সদস্যপদ দেয়। আজকে আমাদেরকে নিয়ে তারা রাজাকারি করছে। যাদেরকে আমরা জাতীয়তাবাদী সাংবাদিক মনে করতাম, তারাই এখন আবার আওয়ামী দালালে পরিণত হয়েছে। আমি ধিক্কার জানাই এসব দালালদের, ধিক্কার জানাই যারা নাকি আমাদেরকে পদ বঞ্চিত করেছে, এই প্রেস ক্লাবের সদস্যপদ দেয়নি। আমি চাই তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যাব এবং সবকিছু আবার একবারে রাস্তা নামিয়ে দেব। বন্ধুরা আমার, সেই নেতারা যখন প্রেস ক্লাবের মেম্বারশিপ দেয় তখন তার প্রতি অনাস্থা জানা ছাড়া আর কোনো কিছু বাকি থাকে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে 21 বছরের একটি ছেলেকেও সদস্য দেওয়া হয়েছে, যে কিনা আমার সন্তানের বয়সের সমান। ধিক্কার জানাই এই সদস্যপদকে। এই স্বৈরাচারের দালালদের বিরুদ্ধে যারা এখানে অসাংবাদিক আছে, চাটকা দালালদের এই প্রেস ক্লাবে। তারা বলেন, কয়েক যুগ ধরে সাংবাদিকতা পেশায় থেকে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারের রোষানলে পড়েছেন, জেল, জুলুম, অত্যাচার সহ্য করেছেন। তাদেরকে বাদ দিয়ে অনেক অপেশাদারদের কাছে জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ বিক্রি করা হয়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাংবাদিক সমাজের পক্ষ থেকে অবিলম্বে সেই স্বৈরাচারের দোষরদের বহিষ্কার করার জন্য যে ছাত্রদের যে তালিকা, সেই তালিকা বিবেচনা নিয়ে তারা এটি গ্রহণ করবেন। আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে বলে যে আপনাদের নিশ্চিত না করে, সদস্যপদ প্রদানের জন্য আমাদের আশ্বস্ত না করে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 1 তারিখ রোববার আমরা আবার এখানে সবাই মিলিত হব সকাল 11টায়। আমরা যারা বঞ্চিত হয়েছি আমাদের সদস্যপদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। অবিলম্বে পেশাদার সাংবাদিকদের অন্তর্ভুক্তি করা না হলে বৈষম্য বিরোধী সাংবাদিক নেতারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন। প্রেস ক্লাবের সদস্য আমেনা ইসলাম, আজকের সংবাদ।